আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার এই ভিডিওটা হচ্ছে কিছু ভদ্র মানুষের জন্য। মানে যে ভদ্র মানুষগুলাকে সরাসরি তো বলতে পারতেছি না, এই কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বলে দিতেছি। তো বিষয়টা হচ্ছে যে ভদ্র মানুষগুলা আপনারা ফ্রেন্ড সার্কেল বা আত্মীয়-স্বজনের বাসায় যান বা আত্মীয়-স্বজন কেউ সাথে দেখা হয়, ঠিক আছে? তো তাদের একটা পছন্দের কিছু দেখছেন যে ওনার একটা ফেভারিট একটা জিনিস উনি শখ করে কিনছে। তো ওই জিনিসটা হোক সেটা ঘড়ি বা পারফিউম বা ক্যাপ বা যে কোনো জিনিস, একটা মানুষের শখের জিনিস থাকতে পারে না যে আমি শখ করে আমি একটা জিনিস কিনছি, এই জিনিসটা আমি ব্যবহার করতেছি, যাক ভালো লাগতেছে। তো হঠাৎ কিছু এমন ভদ্র মানুষের সাথে দেখা হয় যে ভদ্র মানুষগুলা কী করে, জিনিসগুলো দেখলে চলে বলে কৌশলে, ভাই এটা তো সুন্দর লাগছে, এটা তো ভাই ভালো লাগছে, কোথায় নিছেন, কত দিয়ে কিনছেন, ঠিক আছে? তো এমন করে দেখি তো ব্যবহার করে একটু লাগাই দেখি কেমন লাগে, না ভালোই লাগতেছে, দেখতেছে ভাই এটা আমার, আমি নিয়ে গেলাম, ঠিক আছে? তো যে ব্যক্তি এই জিনিসটা শখ করে কিনছে ওই ব্যক্তি আর শরমের কারণে কিন্তু কিছু বলতে পারে না ওই লোকটার, ঠিক আছে? আচ্ছা ভাই সমস্যা নাই, নিয়ে যান, সমস্যা কি, নিচ্ছেন নিবেন ভাই, প্রধান মানুষ, ঠিক আছে? এইভাবে জিনিসটা দিয়ে দেয়। তো যখন নিয়ে যায় তখন কিন্তু যার জিনিস ওই ব্যক্তিটা কিন্তু অনেকটাই কষ্ট পায়। তো আশা করি ওইসব ভদ্র যারা আছেন, ভদ্র ব্যক্তিরা এই জিনিসগুলো আর করবেন না, ঠিক আছে? আসলে অনেকেই এই জিনিসটাতে অনেক কষ্ট পায়। আপনার যদি সামর্থ্য না থাকে কিনার, তো অপেক্ষা করেন, যখন হাতে টাকা আসবে, পকেটে টাকা আসবে, তখন নিয়েন। 1 মাস 2 মাস অপেক্ষা করেন। আপনার এটা ভালো লাগছে, আপনি ওনার থেকে এটা নিয়ে নেবেন, এইভাবে নিয়ে নেবেন, সেটা তো ভাই আসলে কেমন দেখা যায় আপনি নিজে একটু ভাবেন, ঠিক আছে? একটু শুধরান ভাই, নিজেকে একটু শুধরান। নিজের কাছে টাকা না থাকলে কিনবেন না, সমস্যা কি? এই জিনিসটা আমি ব্যবহার না করলে তো আমি তো মারা যাব না, ঠিক আছে? তো ভাই ভদ্র মানুষদেরকে আমি এটাই বলবো যে এসব আর কখনো করবেন না, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।